মাইক্রোসফট ওয়ার্ড সম্পূর্ণ কোর্সের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব টেবলস অ্যান্ড চার্টস, যার মাধ্যমে আপনি চার্ট টেবিল তৈরি এবং এদের ফরম্যাটিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর ইসলাম এবং আপনারা দেখছেন সফট স্টুডিও। আসুন আজ আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে আসি। মাইক্রোসফট ওয়ার্ডে আপনার ডেটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য টেবিল ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইনসার্টে আসতে হবে। ইনসার্টে যাওয়ার পরে একটা ক্লিক করতে হবে, দেন আপনি দেখতে পারবেন একটা অপশন আছে টেবিল, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখুন, আপনি যখন মাউসটাকে ড্র্যাগ করবেন তখন আমাদের রাইট সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রো কলামগুলো সেখানে নিয়ে নিচ্ছে। অথবা আমি চাইলে ইনসার্ট টেবিলে গিয়ে যদি আমি এখানে একটা ক্লিক করি অ্যান্ড দেন আমি এখানে লিখলাম 4x4 সাইজের একটা টেবিল লিখলাম, লিখে একটা ওকেতে চাপলাম, একটা ক্লিক করলাম অ্যান্ড দেন দেখুন এখানে 4 রোজ অ্যান্ড 4 কলামের একটা টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমরা চাইলে এটাকে বাড়াতে পারি, এখানে ক্লিক করে বাড়িয়ে ফেললাম। অ্যান্ড দেন আমরা আপনাদেরকে একটা ব্যাপার বলে রাখি, এই যে আমরা এখানে এক একটা ঘর দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় এক একটা সেল, সবটাকে বলা হয় একটা রোজ। এটা একটা রোজ, এটা থার্ড রোজ, এটা ফোর্থ রোজ। অ্যান্ড দেন এই যে এটা দেখতে পাচ্ছি এই সবটাকে বলা হয় একটা কলাম, এটাকে বলা হয় আরও একটা কলাম। সো আমরা এখান থেকে সেল, রোজ, কলাম কি এগুলো আমরা শিখে ফেললাম। 4x4 সাইজের একটা টেবিল নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অপশন কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। একটা হচ্ছে লেআউট আর একটা হচ্ছে টেবিল ডিজাইন। আমরা শুরুতে লেআউট সম্পর্কে জেনে নিব। এখন দেখুন, আমরা যখন একটা সেলের মধ্যে আমাদের যে পয়েন্টার আছে সেটা এখানে রাখলাম, তারপর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এর আগে আমরা একটা কাজ করি, আমরা এখানে কিছু লেখা লিখে নেই। এখন ধরুন আপনি চাচ্ছেন যে ঠিক এইটার নিচে আরও একটা নতুন রোজ অ্যাড করার জন্য। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে রোজ অ্যান্ড কলাম যে অপশনটা আছে এইখানে আসতে হবে। এইখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজ আপার অ্যান্ড রোজ লোয়ার, কলামস লেফট অ্যান্ড কলামস রাইট। অর্থাৎ আপনি একটা সেলের মধ্যে ক্লিক করার পরে আপনি যদি নিচের যে এটা আছে ইনসার্ট ভ্যালু, এখানে ক্লিক করলে কিন্তু নিচে একটা রোজ চলে আসবে। আবার যদি আপনি এখানে ইনসার্ট অ্যাবভ দেন কিন্তু উপরে একটা রোজ চলে আসছে। ঠিক সেমভাবে আপনি চাইলে এখান থেকে ইনসার্ট রাইটে দিয়ে আপনি ডান দিকে একটা নতুন একটা কলাম ক্রিয়েট করতে পারলেন। এখন ধরুন আপনি চাচ্ছেন ফার্স্ট যে রোজটা আছে সেটাকে ডিলিট করে ফেলার জন্য। সেই জন্য আপনাকে ফার্স্ট রোর যে কোনো একটা সেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ডিলিট, সেখানে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট সেল, ডিলিট কলামস, ডিলিট রোজ আর ডিলিট টেবলস। আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি যে কাজটা করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। এখন ধরুন আমি চাচ্ছি যে উপরের যে রোজটা আছে সেটাকে ডিলিট করার জন্য, তাহলে আমি কি করব, ডিলিট রোজে একটা ক্লিক করব, সেক্ষেত্রে কিন্তু রোজটা কিন্তু ডিলিট হয়ে গেল। দেন আমরা দেখতে পাচ্ছি একটা অপশন আছে ড্রয়ের আন্ডারে ড্র টেবল অ্যান্ড ইরেজার, দুইটা অপশন আছে। নাম যেহেতু ড্র, সো আমরা নিশ্চয়ই এখানে একটা ক্লিক করে আমরা চাইলে এখানে ড্র করতে পারবো, রাইট? দেখুন আমরা এখানে কিন্তু ড্র করতে পারলাম, দেখুন ড্র করতে পারলাম। আপনি জাস্ট একটা ক্লিক করে ধরে নিচে ছেড়ে দিবেন, অথবা আপনি চাইলে এভাবে ধরে ডান দিকে ছেড়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটা রোজ কলাম আপনি এখান থেকে ড্র করতে পারলেন। এখন ধরুন আপনি চাচ্ছেন যে এগুলোকে ডিলিট করে ফেলার জন্য বা মুছে ফেলার জন্য, দেন আপনি কি করবেন, দেন দেখুন এখানে আরও একটা অপশন আছে, নাম হচ্ছে ইরেজার। আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে পার্টটা মুছতে চান এখানে এটা জাস্ট ধরবেন, দেখুন মুছে গেল, মুছে গেল, এই যে মুছে গেল, মুছে গেল, মুছে গেল। ঠিক সেমভাবে আপনি চাইলে কিন্তু এখানে একটা স্পেসিং আপনি এখানে রাখতে পারেন। এই দেখুন এটা কিন্তু এখানে মুছে গেল। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে মার্জ। মার্জ মানে হচ্ছে দুইটা সেলকে আপনি এক করে ফেলা। সাপোজ আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন এখানে কিন্তু মার্জ সেলটা এখানে অ্যাক্টিভ হয়েছে। আমি যদি এখন এখানে একটা ক্লিক করে দিই তাহলে দেখুন এই দুইটা সেল মিলে কিন্তু একটা সেলে রূপান্তরিত হয়ে গেল। এটা কি বলা হয়, মার্জ সেল। এখন ধরুন আপনি চাচ্ছেন যে দুইটা সেলের মধ্যে একটা স্প্লিট করতে, তাহলে কি করবেন, আপনি এখানে একটা ক্লিক করার পরে আপনি যদি এখানে একটা ক্লিক করেন, দেখুন আমি এখানে বললাম যে এই যে সেলটা আছে এটা কিন্তু এখন একটা সেল হয়ে গেল। আমি এখন এখানে দুইটা কলাম চাচ্ছি,
এবং একটা রোজ চাচ্ছি, তাহলে কি হবে? আমি সাপোজ এটাই রাখলাম, রেখে ওকেতে চাপলাম, দেখুন মাঝখানে কিন্তু আবার আরও একটা লাইন চলে আসছে। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি একটা অপশন আছে স্প্লিট টেবল। সাপোজ আমি এখানে একটা মাউস রাখলাম, মাউস পয়েন্টার রাখলাম, পয়েন্টার রাখার পর আমি যদি এখানে স্প্লিট টেবলে ক্লিক করি, তাহলে দেখবেন মাঝখান দিয়ে একটা ভাগ হয়ে যাবে এবং নতুন আরও একটা টেবিল এখানে তৈরি হয়ে যাবে। দেখুন একটা তৈরি হয়ে গেল, বাট আমি এটা চাচ্ছি না। আমি জাস্ট এখানে এই যে আন্ডু আছে, আন্ডু করে আগের জায়গায় চলে গেলাম। এরপরে দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন অটোফিট। আমি যখন এটা ক্লিক করে দেখুন, এখানে আছে অটোফিট উইন্ডো, অটোফিট কন্টেন্ট, অ্যান্ড দেন আরও একটা অপশন আছে ফিক্সড কলাম উইথ। আমি এখানে অটোফিট উইন্ডো দিলে কী হবে দেখুন, সেটা কিন্তু উইন্ডোর সাথে অর্থাৎ 1 ইঞ্চি মার্জিন মেনটেন করে সে কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি চাইলে আপনার যে এখানে রোস আছে, কলামস আছে, এগুলোর হাইট উইথ কিন্তু বাড়াতে পারেন। সাপোজ এটা হচ্ছে একটা সেল, ওকে, এখন আপনি চাচ্ছেন যে এটার হাইটটা বাড়ানোর জন্য, এটা হচ্ছে তার হাইট হচ্ছে এইদিকে থাকে, রাইট? সো আপনি কী করবেন, আপনি এইখানে আসার পরে আপনি জাস্ট যদি রাইট ক্লিক করতে থাকেন তাহলে কিন্তু সেটা বাড়তে থাকবে। অ্যান্ড দেন সাপোজ আপনি চাচ্ছেন যে এটার যে উইথটা বাড়ানোর জন্য, তাহলে কি করবেন, তাহলে আপনি এইখানে গিয়ে এটা যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু সেটা উইথ বাড়তে থাকবে। বাট আমি এত উইথ চাচ্ছি না, আমি হচ্ছে আমার মতো করে একটা রেখে দিলাম। দেন আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউট রোজ অ্যান্ড ডিস্ট্রিবিউট কলামস। এটার মানে হচ্ছে সমহারে আপনি চাচ্ছেন আপনার রোজ কলামকে বন্টন করে দেওয়ার জন্য। এখন ধরুন আমি এখানে একটা ক্লিক করার পরে আমি এখানে ডিস্ট্রিবিউট রোজে একটা চাপলাম, তাহলে দেখুন সবগুলো রোজ কিন্তু ঠিক ইকুয়ালি কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেল। আবার যদি আমি এখানে ডিস্ট্রিবিউট কলামসে চাপি, তাহলে দেখুন সবগুলো কলাম কিন্তু সমহারে ডিভাইড হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট। এখন দেখুন আমরা যে এখানে নাম্বার লেখাটা লিখেছি সেটা কিন্তু লেফট অ্যালাইনমেন্টে আছে, বাট আপনি চাচ্ছেন এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এই সেলটাকে সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি অ্যালাইন সেন্টার, সেখানে একটা ক্লিক করে দিব, তাহলে দেখুন সেই লেখাটা কিন্তু মাঝখানে চলে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি টেক্সট ডিরেকশন। এখন দেখুন আমরা যখন ওয়ার্ড ডকুমেন্টে লিখি তখন কিন্তু আমরা লেফট থেকে রাইট দিকে লিখতে থাকি, রাইট? বাট আপনি চাচ্ছেন টপ টু বটমে লেখার জন্য, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনাকে টেক্সট ডিরেকশনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যা লিখবেন দেখুন সেটা কিন্তু উপর থেকে নিচে লেখা হতে থাকলো। সো দিস ইজ টেক্সট ডিরেকশন। লেআউট অপশন থেকে যে অপশনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আপনাদেরকে অলরেডি বলে ফেলেছি। এরপর দেখুন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে টেবিল ডিজাইন। এখানে একটা ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডিফল্ট অপশন দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু যে কোনো স্টাইল আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। অ্যান্ড দেন আপনি চাইলে এই যেখানে বর্ডারগুলো আছে সেগুলোকে কিন্তু আপনি মোটা চিকন করতে পারেন, এই যেখানে বর্ডারের যে সাইজ দেওয়া আছে সেখান থেকে। দেন আমরা চাইলে কিন্তু রং করতে পারি। রং করার জন্য আমাদেরকে শুরুতে একটা সেলকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আমাদেরকে শেডিংয়ে আসতে হবে, অ্যান্ড দেন আপনি এখানে যে কালার দিতে চান সেই কালারটা কিন্তু এখানে নিয়ে নিবে। দেন আমরা দেখতে পাচ্ছি বর্ডার্সে যাওয়ার পরে আপনি যে বর্ডার দিতে চান সেই বর্ডারে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেন আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে চার্ট নিয়ে কাজ করতে পারি। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ইনসার্টে আসতে হবে। ইনসার্ট আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন আছে চার্ট, সেখানে একটা ক্লিক করতে হবে। অ্যান্ড দেন আমরা এখানে অনেকগুলো অপশনস দেখতে পাচ্ছি। এখন আপনি আপনার কাজের ধরন অনুযায়ী আপনি যে ফর্মটা চান সেটাকে নিয়ে কিন্তু আপনি চাইলে কাজ করতে পারেন। সাপোজ আমি এখানে যে ফার্স্ট অপশনটা আছে সেটা হচ্ছে কলাম, সেটাকে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, সেগুলো চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। বাট আমি এখানে ফার্স্টেরটাই রাখলাম, ফার্স্টেরটাই রেখে আমি এখানে ওকেতে চাপলাম। দেন দেখুন আমাদের কিন্তু একটা চার্ট চলে আসছে এবং সাথে একটা এক্সেল একটা ডকুমেন্ট চলে আসছে এখানে। এখন দেখুন এখন এই যে গ্রাফটা আঁকা হয়েছে, এই যে চার্টটা আঁকা হয়েছে সেটা কিন্তু এই যে ভ্যালুসগুলো আছে এটার উপর বেস করে আঁকা হয়েছে। এখন আপনি চাইলে কিন্তু ভ্যালুসগুলোকে চেঞ্জ করে আপনি আপনার মতো করে সেটাকে চেঞ্জ করতে পারেন। এখন আপনি এইখানে আপনার যে ভ্যালুটা চেঞ্জ করবেন, সাপোজ আমি এখানে চাচ্ছি যে এই যে 1টাকে ভ্যালুটাকে চেঞ্জ করব, আপনি এখানে আসলেন, এখানে আসার পরে আপনি যা লিখবেন, সাপোজ আমি এখানে লিখলাম যে 1 লিখলাম অ্যান্ড এন্টার চাপলাম, দেখুন এটা কিন্তু কমে গিয়েছে। অ্যান্ড দেন আপনারা এখানে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি
এই যে এখানে কিছু অপশনস আছে, সেটা হচ্ছে যে প্লাস অ্যাকাউন্ট আছে, এখানে একটা ক্লিক করে দেখুন। শুরুতে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিস, অর্থাৎ এই যে আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে অ্যাক্সিস। এখন যদি আমি এখানে আনচেক মার্কে একটা ক্লিক করি তাহলে দেখুন আমাদের অ্যাক্সিস কিন্তু এখান থেকে বেনিশ হয়ে গেল। আমি আবার এখানে চেকে দিলাম, তাহলে অ্যাক্সিসগুলো আবার চলে আসছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্সিস টাইটেল দেখুন, আরও অপশন আছে ডাটা লেভেলস, অ্যান্ড দেন হচ্ছে ডাটা টেবিল, নিচে উইথ ভ্যালু শো সে এখানে দেখাচ্ছে, এরর বার্স আছে, সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি চাইলে কিন্তু ঠিক এইভাবে গ্রাফ নিয়ে বিস্তারিত কাজকর্ম করতে পারেন। দেন আমরা চাইলে কিন্তু এটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো করে যে কোনো কালার এবং যে কোনো স্টাইল আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আজ আমরা শিখলাম টেবলস অ্যান্ড চার্টস ব্যবহার করে কিভাবে আপনার ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা শিখব ইমেজ অ্যান্ড স্মার্ট আর্ট, যেখানে আপনি ছবি সংযোজন, আকার পরিবর্তন এবং স্মার্ট গ্রাফিক্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং সফট স্টুডিওর সাথেই থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।